নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকালটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন, কালো ঘুটঘুটে। তার মানে ভোর 4টে। রেডিওতে মহালয়াটা চালিয়ে স্নান সেরে নিলাম। এই যে স্নান করে বেরিয়ে এসেছি। কেন বলুন তো? যাব বাবুঘাট তর্পণ করতে। এই যে তারপর সবাই যখন মহালয়ের টিভিতে দেখছে, তখন আমি আর বাড়িতে নেই। তখন আমি বাবুঘাটের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম। এটা আমার মেয়ে ভিডিও করে রেখেছে। খুব সুন্দর লাগছে, শিউলি ফুল। আমার দেখাই হয় না কয়েক বছর ধরে টিভির মহালয়াটা। আপনারা কমেন্ট করবেন কাদের রেডিওতে শুনতে ভালো লাগে, কাদের টিভিতে দেখতে ভালো লাগে। আমার তো রেডিওটাই বেশি ভালো লাগে, অন্যরকম একটা আমেজ এনে দেয়। তারপর এই যে বেরিয়ে পড়ছি তর্পণ করার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের আকাশটা দেখুন কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, জানি না কখন যে ঢালবে। এই ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম রাস্তায় বাবুঘাটের উদ্দেশ্যে। যাচ্ছি বাইকে করে, বর আর আমি দুজন মিলে তর্পণ করতে বাবুঘাটে। এই যে দেখেছেন, অন্ধকার অন্ধকার রাস্তা, ভোরবেলা, কিন্তু আমেজটা একটা আলাদাই রকম। এই যে চললাম বাইক ছুটিয়ে, যেতে 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 হঠাৎ এক সময় এসে সেই বৃষ্টি আমাদের বাধা দিয়ে দিল। হঠাৎ করে বৃষ্টি, এই যে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়। এমন মুষলধারে বৃষ্টি হলো, ঘন্টা দুয়েক ধরে আমরা রাস্তাতেই দাঁড়িয়ে থাকলাম। কিছুতেই আর যেতে পারছি না। ভগবানকে ডাকছি, ভগবান একটু থামিয়ে দাও, যাতে বাবুঘাটে অন্তত চলে যেতে পারি। এই করতে 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 কখন যে 2 ঘন্টা পার করে দিলাম, শুধু রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতেই পারলাম না। তারপর বৃষ্টিখানি যেই থেমেছে, তারপরে এই যে চলে এসেছিলাম বাবুঘাটে। এই যে এত লোক দেখছেন, সবই তর্পণ করে বাড়ি ফিরছে। তারপরে এই যে বাইক পার্কিং করে আমরাও চলে গেলাম তর্পণ করার উদ্দেশ্যে। এত ভিড়, ভাবতেই পারিনি বৃষ্টির মধ্যেও যে এত ভিড় হবে। প্রচুর প্রচুর মানুষের সমাগম। কোথা থেকে না এসেছে। অ্যানাউন্সমেন্ট তো 24 ঘন্টা করেই যাচ্ছে। একবার বলছে এই আলিপুরদুয়ার থেকে কে এসেছে, নিখোঁজ হয়ে গেছে, তারা বাড়ির লোকেরা এসে যোগাযোগ করো। কেউ বলছে মেদিনীপুর থেকে এসছে, বাড়ির লোকেরা যোগাযোগ করে। আর এই যে এই নৌকাটা আমার ভীষণ ভাল লাগছিল, ময়ূরপঙ্খী নৌকা। তারপর বর এই যে তর্পণ করে নিল, বর ফার্স্টে তর্পণ করে নিল, তারপর আমি, ও তো গঙ্গায় স্নান করে তর্পণ করলো। আমি কিন্তু বাড়ি থেকেই স্নান করে গেছিলাম, দেখলেন ভোরবেলা একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, যে আমিও একটু তর্পণ করে নিলাম। আজকের দিনে পিতৃপুরুষদের নাকি জল দান করতে হয়। আজকের দিনে যাদের যাদের নাম জানি বলে ফেললাম, বাবা, ঠাকুর, দাদা, সবার নাম। এত ভিড়, এত ভিড়, সে আর কি বলবো। অসংখ্য মানুষের সমাগম আজকের দিনে। তারপরে এই যে করে টোরে তর্পণ করে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তো সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে আবারও সেই রান্না বান্না, খাওয়া দাওয়া, এই যে যা নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদের সংসার জীবনে চলে, তাই আরম্ভ হয়ে গেছিল। তাই আর বাদ বাকিটুকু সেরকমভাবে আর কিছু শ্যুট করিনি। এই স্পেশাল দিনটা, স্পেশাল মুহূর্তটুকু নিয়েই আমি শ্যুট করেছিলাম। তারপর এই যে একটু দেখে নাও লোকের সমাগম। আর এই যে স্পিড বোট 24 ঘন্টা টহল দিয়ে বেড়াচ্ছে, যাতে কারোর বিপদ আপদ না হয় জলে। তারপর আবার এই যে বাইকে করে চলে আসলাম আবার বাড়িতে। হয়ে গেল আজকের দিনটা, এইরকমভাবেই আমার কেটেছিল। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।